নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। আজকে করেছি মেথি ধনিয়া চিকেন। তো একঘেয়ে চিকেন ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে রান্না করলাম। তো 800 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, 1 চামচ মতন নুন নিয়ে নিয়েছি, 1 চামচ হলুদ নিয়ে নিয়েছি, 100 গ্রাম মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। নিয়ে আমি এই চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সমস্তটাই ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দেবো আমি 0.5 ঘন্টা মতন। তারপরে ওদিকে আমি নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, এগুলোকে আমি মিক্সিতে বাটবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি কসুরি মেথি আর ধনে পাতা। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি যাই তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচি করেছিলাম, তার বেশিরভাগটা দিয়ে দিলাম। আর খানিকটা রেখে দিয়েছি আমি এটা বাটবো বলে, কিছু বাটার জন্য রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে যখন ভাজা ভাজা হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। এটা দিলে পরে একটু মজে যাবে পেঁয়াজটা সুন্দরভাবে, তাই জন্য তা আরেকটু ভেজে নিই, ভেজে একটু লাল লাল করতে হবে। তো বেশ লাল লাল হয়ে গেছে। এখানে আমি এখন কিন্তু টমেটো দিয়ে দেবো। তো এই টমেটোটা একটু বড় সাইজের কেটেছি, এখানে 3টে মতন টমেটো নিয়েছি। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে বলে বেশি পরিমাণে একটু টমেটো দিলাম। তারপরে দিচ্ছি ক্যাপসিকামটাও আমি একটু বড় করে সাইজ করে কেটেছি, কারণ এটা গলে যাবে নাহলে, সেই জন্য। তারপরে বেশি আমি ফ্রাই করব না, হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যেই আমি কিন্তু চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলোকে আমি এটা দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে বাটনাগুলো করে রেখেছি সেইগুলো এক এক করে দেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা, তারপরে লঙ্কা বাটা, তারপরে দেব আদা বাটা, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি সামান্য চিনি। এখানে আমি নুনটা এখন দিচ্ছি না, কারণ ম্যারিনেট করে রাখার সময় আমার নুন মাখানোই আছে। তারপরে এটাকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো একটু তো সময় লাগবেই, ধীরে সুস্থে একটু এটাকে মেশাতে হবে, আস্তে আস্তে কষাতে হবে। তো এখন আমার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, তো জলটা ছেড়ে দিয়েছে। কষানোর প্রায় 10 মিনিট কষালাম, তারপরে দেখি জলটা এরকম ছেড়ে দিয়েছে। তারপরে আরেকটু কষিয়ে নিই, একটু আঁচটা মাঝারি করে দিলাম এখন। তা আস্তে আস্তে কষাতে কষাতে আমি এখানে করেছি কি, ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখি কতটা কষানো হলো। তো এটা হচ্ছে অনেকটাই, জল প্রায় শুকিয়ে এসছে, আরেকটু আমি কষিয়ে নিই। তো এরপরে যাই দেখছি জলটা শুকিয়ে এসছে, এখানে আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা। কসুরি মেথিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, এর যে একটা সুন্দর সেন্ট হবে, এটার জন্যই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, আমি ধনে পাতা সবটাই দিয়ে দেব। তো বেশ একটু বেশি পরিমাণে ধনে পাতাও দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে একটা সুন্দর সেন্ট হবে। ওদিকে ক্যাপসিকাম তো আছেই। তো ভালো করে দিয়ে আমি কিন্তু আবার একটু ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো একটু কষাতে থাকি, তেলটা ছাড়া অবধি অপেক্ষা করি। তো একটু বেশ ভালোই তেল ছেড়ে এসছে। তো আর একটু কষাই, তো দেখি মাংসটা কীরকম গললো। তো স্লাইড একটু আছে, যেহেতু জল দেবো না তাই একটু ঢাকা দিয়ে দিলাম, যে ভাপের মধ্যে থাকবে। আর একটু তেলটাও ওপর দিকে উঠে আসবে ঢাকা দিলে। তো ঢাকাটা তাড়াতাড়ি খুলেও দিয়েছি। তো দেখছি যে সত্যি করতো তেলটা ওপর দিকে খুব সুন্দর উঠে এসেছে। আর এইটা আরেকটু কষিয়ে নিচ্ছি। এখানে কোনো আমি কিন্তু শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দিলাম না, তাও কিন্তু খুব সুন্দর কালার এসছে। এবার আমি ওভেনটাকে নিভিয়ে দিলাম, একদম তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এই চিকেনটাকে একটা মাইক্রোওভেন পাত্রে রেখে দিচ্ছি, কারণ খাওয়ার সময় বেশ গরম করতেও সুবিধা হবে। যাই হোক, এমনি রাখলেও হবে। তো আমি সুন্দর করে এই চিকেনটাকে আবার এইভাবে তুলে রেখে দিচ্ছি। দেওয়ার পরে
এর মধ্যে আমি আবার একটু দর্শনধারী করছি আর কি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো কাঁচা পেঁয়াজও কিন্তু এর সাথে খেলে খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু রুটির সাথে খুব ভালো যাবে। রুমালি রুটি হলে তো কথাই নেই, আমার কাছে রুটিটাই বেশি ভালো লাগে এই রেসিপিটার সঙ্গে। লুচি পরোটা খাওয়া যেতেই পারে, কিন্তু এত সুন্দর মেথি আর ধনেপাতার যে সেন্টটা বেরোবে, সঙ্গে ক্যাপসিকাম, তাই জন্যই বললাম। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইবটা অবশ্যই দয়া করে করে দিও, তাহলে খুব ভালো লাগবে, আরও কাজ করার অনুপ্রেরণা পাবো। আজ আসি, ভালো থেকো।